নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নার জগতে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত সুস্বাদু ও সুস্বাস্থ্যকর সাবুর খিচুড়ি। এটা উপবাসের দিনে আপনারা অনায়াসেই খেতে পারেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি গ্যাসের ওপর একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। তাতে অল্প একটু তেল দিয়ে সামান্য গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে কিছুটা মুগের ডাল আমি ভেজে নেব। এই মুগের ডালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ডালটা ভাজা হয়ে গেলে তারপরে কিছুটা পেঁপে আমি দিয়ে দিচ্ছি, যেটা সাবুর খিচুড়ির জন্য আমি কেটেছিলাম। যেহেতু পেঁপেটা অন্যান্য সবজির সাথে ভালো করে সিদ্ধ হবে না, তাই আমি এটা ডালের সাথে সিদ্ধ করে নেব। তারপরে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ব্যাস দুটো আমি সিটি দিয়ে নেব। চলুন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে অল্প একটু তেল দিয়ে সবজিগুলো আমি ভেজে নেব। সবজিতে ছিল আমার আলু, গাজর, বরবটি, কুমড়ো, 2 পিস কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এটা নুন হলুদ দিয়ে একদম মিডিয়াম আঁচে 5 মিনিট আমি ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। তো চলুন এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো সেই সময় অন্যদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে এসছে। দেখুন ডালটা আমার একদম পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়েছে। এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। অন্যদিকে আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তখন আমি সবজিগুলো ঠিক সাইড করে মাঝখানে আর একটু তেল নিয়ে গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে আর ওই গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। তো ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি একটা ঘরোয়া মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ঘরোয়া মশলা পেস্টে আমি দিয়েছিলাম অল্প একটু হলুদ, লঙ্কা, জিরে ও ধনে। এটা একটু জলে গুলে সবজির সাথে দিয়ে দিলাম। তো এটা ভালো করে 2 মিনিট আমি কষিয়ে নেব। তো 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে সাবুদানাটা দিয়ে দেবো। এখানে আমি 200 গ্রাম সাবুদানা নিয়েছিলাম। তো এটা 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন পুরোপুরিভাবে জলটা শোক করে নিয়েছে। তো এবার সাবুটা আস্তে আস্তে সবজির সাথে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি ওই ডালটা দিয়ে দেবো, ডাল ও পেঁপে ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট ভালো করে কষিয়ে তারপরে আমি ফাইনালি জল দিয়ে দেবো। জল আমি যতটা সাবু দিয়েছিলাম ততটাই জল দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 5 মিনিট ভালো করে এটা ফুটিয়ে নেব। তো 5 মিনিট ফুটে আসার পর এটা আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা অবশ্যই ঘি দিয়ে নামাতে পারেন। আমি অতটা পছন্দ করি না বলে এটা দিলাম না। তো দেখুন কি সুন্দর আমার সাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে। এটা আপনারা বেগুন ভাজা বা পাঁপড় ভাজার সাথে সার্ভ করতে পারেন। তো চলুন আজ আমি পাঁপড় ভাজার সাথে এটা সার্ভ করে নিয়েছি।